আজ মহালয়া, শুভ মহালয়া। আর আমরা এখন যাচ্ছি, এখন কটা বাজে, 6টার সময় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছি। যাচ্ছি, তর্পণ করতে যাচ্ছেও। আমি তো শাড়ি পরেছি, মেয়েও ঠিক আছে, কিন্তু যে তর্পণ করতে যাচ্ছে সে ধুতি পরেন আজকালকার। হ্যাঁ হ্যাঁ, যে তর্পণ করতে যাচ্ছে সেই ধুতি পরেনি, কি অবস্থা! এরকম ফ্যাশন বেড়ে যাচ্ছে, হাফ প্যান্ট পরে। আরে গিয়ে ধুতি পরবো, ধুতি মানুষ না পরলে ওখানে তর্পণ করবো। গিয়ে দেখাচ্ছি কখন তর্পণ হয়। নিমতলা ঘাটে যাচ্ছি আমরা। ইতিমধ্যে কলকাতার সমস্ত রাস্তা কিন্তু সেজে উঠেছে একদম পুজোর সাজে। তর্পণ কথার অর্থ হলো সন্তুষ্টি। আজকের দিনে আমরা তর্পণ কেন করি? কারণ আমাদের পূর্বপুরুষদের আমরা জল, তিল ইত্যাদি দানের মাধ্যমে তাদের সম্মান জানাই এবং তাদের আশীর্বাদ কামনা করি। গাড়ি ছেড়ে কিছুটা রাস্তা হেঁটে যেতে রাস্তায় অনেক কিছু পড়ে, যেমন একটা আদি ভূতনাথের মন্দির, এছাড়া কিছু পুরনো বাড়ি ছিল যেগুলো অস্মিকে দেখাই। আর এরপর ছিল মেন ভূতনাথের মন্দির, যেখানে পুজো দেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এবারটা হলো না কারণ অস্মি সারা রাত্রি জেগেছিল। আর একবার খুব শীঘ্রই যাবো ভূতনাথের মন্দিরে পুজো দিতে, কারণ আমি কখনো এখানে পুজো দিইনি, আজ খুব দেওয়ার ইচ্ছা ছিল। দাদা পেরিয়ে আমরা এসছি। মাথায় জল এ আমার মাথায় বাবা, পুরো কাদা জল। ঘাটে প্রচুর মহিলারাও তর্পণ করছিল। আর আজকের দিনে দান করা যেহেতু খুব শুভ, এখানে সবাই সকলে দান করছিল, কেউ টাকা পয়সা, কেউ ফলমূল, যেমন এখানে ফল পাওয়া যায়, আমরা এখান থেকে ফল নিয়ে দান করেছিলাম। আজকের দিনে দান করাটা খুবই শুভ। আর আজকে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের সকলকে জানি মহালয়ার অনেক শুভেচ্ছা।